আমার ভাইরা, আমার বন্ধু, আমার ডাইলের মোড়ের বাবাজি, সামনে রমাদান মাস আসতেছে। এটা কেমন মহান মাস, এমন শ্রেষ্ঠ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখে আমাদেরকে সম্বোধন করে একটি ভাষণ দেন। উক্ত ভাষণে তিনি বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লুকুম শাহরুন আযীম। জবান করে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা, এই দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সমাজ, হেগুলো সকল, কদ আযাল্লুকুম শাহরুন আযীম, একটি মহান মাস তোমাদের উপর ছায়াপাত করেছে। আল্লাহু আকবার বলুন না। তোমাদের উপর একটা মহান মাস, শ্রেষ্ঠ মাস ছায়াপাত করে আছে। কি রকম মহান মাসের বিবরণ অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়। রমাদান মাস এমন একটা মাস যার জন্য বেহেশতকে সারা বছর ধরে সুসজ্জিত করা হয়। বলুন না সুবহানাল্লাহ। এই মাসের প্রথম রাত যখন আগমন করেন, তখন জান্নাতের তলদেশ থেকে একটি সমুদ্র বাতাস প্রবাহিত হতে থাকে, যার প্রবাহে বেহেশতের পাতা পল্লব, ডালপালা ও দরজার কড়া সমূহ হেলতে থাকে, দুলতে থাকে। বলুন সুবহানাল্লাহ। যখন দরজাগুলো, ডালপালাগুলো দুলতে থাকবে, তখন এমন এক মনোমুগ্ধকর হৃদয় স্পর্শী সুর উত্থিত হয়, শ্রোতারা ইতিপূর্বে কখনো এমন সুর তাদের কান দিয়ে শোনেনি। তখন সুন্দর দাগর চক্ষু বিশিষ্ট হুরগণ আত্মপ্রকাশ করে আল্লাহর বান্দাদেরকে এভাবে আহ্বান করতে থাকবে, হে আল্লাহর কোন বান্দা আছে কি যারা আমাদেরকে বিবাহ করার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করবে? প্রিয় ভাইরা আমার, বেহেশতের বালা সময়ের মধ্যে দিয়ে এই হুরেরা দণ্ডায়মান হয়ে জান্নাতবাসীদেরকে বলবে, তোমাদের কেউ কি আছে যারা আমাদেরকে বিবাহ করবে, বিবাহ করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। এভাবে তারা যখন বলবে, তারপরে বেহেশতের দারোগা, বেহেশতের যে দারোগা, যে দারোয়ান রয়েছে, রেদওয়ান নামক ফেরেশতা, এই রেদওয়ান নামক ফেরেশতাদের নিকট জিজ্ঞাসা করে, এটা কোন রাত? উত্তরে তিনি বলবেন, রেদওয়ান ফেরেশতা বলবেন, এটা হচ্ছে রমাদানের প্রথম রাত। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লুকুম শাহরুন আযীম, হে লোক সকল, এক মহান মাস তোমাদের উপর ছায়াপাত করেছে। রমাদান মাস এমন মহান মাস, এমন শ্রেষ্ঠ মাস আমাদের কাছে আসতেছে, যার সম্মানে জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়, একটি দরজাও খোলা থাকে না। প্রিয় ভাইরা আমার, এটা এমন একটা মাস, বান্দা যাতে অনায়াসে বাধাহীন ভাবে, দ্বিধাহীন চিত্তে, প্রশান্ত হৃদয়ে আল্লাহর ইবাদত করতে পারে, তার নেক ইচ্ছার মাঝে শয়তান যেন কোন রূপে বাধা সৃষ্টি করতে না পারে,
সেজন্য এই মাসের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে হুকুম দিয়ে দেন, জিবরাইল যাও জমিনে অবতরণ করে অহংকারী শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে তার গলায় বেড়ি পরিয়ে সমুদ্রে নিক্ষেপ করো, যাতে আমার বান্দাগণ নিষ্কণ্ঠকভাবে ইবাদতে মশগুল হতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আমার দাইলের মোড়ের বাবাজি, সামনে রমাদান মাস আসতেছে। এটা কেমন মহান মাস, এমন শ্রেষ্ঠ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বলুন আল্লাহু আকবার। ওয়া মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত, বুঝার চেষ্টা করবেন, যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য রমাদান মাসের সিয়াম পালন করবে, রোজা রাখবে, ঈমানের সহিত সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের বেলা কি রাখবে? সিয়াম পালন করবে, রোজা রাখবে, এবং রাতের বেলা সালাতুল লাইল, কিয়ামুল লাইল, তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কত মহান সুবহান মুবারক মাস, যে মাসে আল্লাহ বান্দার আমলের জন্য পুরোপুরি অনুকূল করে দিয়েছেন। বাধা যত রয়েছে সমস্ত বাধা সমূহকে দূরে সরিয়ে দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণের শুরুতেই বলেন, আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। তোমাদের মাথার উপরে একটি মহান মাস ছায়াপাত করেছে।